সূর্যমুখীদের নতুন বাড়ি। বাড়িটি পৈতৃক সূত্রে সূর্যমুখীর বাবা পেয়েছেন। বাড়ি নতুন হলেও মানুষগুলো এখনো ঠিক আগের মতোই আছে, শুধু সময়ের সাথে বয়সটা একটু বেড়েছে, এই যা। আমাদের সূর্যমুখী কিন্তু যত যাই করুক পড়াশোনায় একদম পারফেক্ট। দেখতে হবে না মেয়েটা কার। আমার মেয়ে আমার মতোই। কি তোমার মেয়ে? তোমার মেয়ে তোমার মতো হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তোমারই মেয়ে, আমার কিছু না, আমার কিছু দরকারও নেই। আর যথারীতি বাবা মার নিজেদের মধ্যে খুনসুটি আর সূর্যমুখীর জন্য চিন্তা করাটাও বিন্দু মাত্র বদলায়নি। সূর্যমুখী তোমার মেয়ে আমার মেয়ে, দুজনেরই মেয়ে, দুজনের মতোই। হ্যাঁ চলো। জোসনা। জি খালাম্মা। আমি একটু বাজারে যাচ্ছি, বাসা দেখে রাখিস। আচ্ছা চলো চলো। ও আমি হইলাম জোসনা, কিন্তু বাদ্যার মায়ের জোসনা না। আমার কিন্তু সাপের থেকেও বেশি বিষ আছে। আর জোসনা যখন একবার এই বাড়িতে ঢুকে পড়ছে, কোনোদিনও বাইর হইতেছে না। রোকসানার বোন, সে গত কয়েক মাস ধরেই এ বাড়িতে আছে। তবে কাজের প্রতি রয়েছে তার প্রবল অনীহা। তবে সূর্যমুখীর ল্যাবের প্রতি রয়েছে তার ভীষণ আগ্রহ। ভাইজান আসসালামু আলাইকুম। ভাবিজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসমত, কি খবর? জি ভাইজান আছি ভালো। আপনারা ভালো আছেন তো? ভালো। আসেন ভাইজান আসেন। আর ইনি হলো কিসমত, সূর্যমুখীর কিসমত চাচা আর টিয়ার বাবা। উনি এই পরিবারের সদস্যদের মতোই মিলেমিশে আছেন। ইদানিং তার লোকসঙ্গীতের উপর খুব ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। তিনি এখন একজন বড় মাপের সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখছেন। এই হলো টিয়া। আগের থেকে বেশ বড় হয়েছে, আর তারই সাথে পাল্টা দিয়ে বেড়েছে তার দুষ্টুমি এবং দুরন্তপনা। টিয়া? ইনি হলেন বুলবুলি, কবি মামার জীবনসঙ্গী এবং সূর্যমুখীর মামি। এ বাড়িতে আসার পর থেকেই সূর্যমুখী আর টিয়াকে নিয়ে হইচই লাফালাফি করে তিনি পুরো বাড়িটাকে মাতিয়ে রাখেন। সিঁড়ি থেকে নামতে গিয়ে পাটা ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারুম না, আমার পাটা কাটে হতো। আরে ধুর পাগলি, কিছু হয়নি। আয় আয়, ওঠ ওঠ, আমাকে ধরে ওঠ। আয় আস্তে। পাটা ভেঙে গেল রে। চল। পিয়া, কোন পায়ে ব্যথা পেয়েছিস? এই যে মামি, এই যে এই পায়ে। এই পায়ে না? না 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 না, এই যে এই পায়ে। ও আচ্ছা, এই পায়ে। না না না, এই পায়ে মামি। আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই। টিয়া, অভিপ্সু কবি নির্লিপ্ত হৃদয়, আর তো কিছুই করি না, শুধু রিকশায় চড়ি। আর ইনি আমাদের কবি, নির্লিপ্ত হৃদয়, বুলবুলের জীবনসঙ্গী। পুরো দুনিয়া একদিকে এবং তার কবিতা লেখা আরেকদিকে। কবিতায় ধ্যান, কবিতায় জ্ঞান।
এই তো হয়ে গেছে, এবার শুধু পরীক্ষা করার পালা। সূর্যমুখী আমাদের ক্ষুদে বিজ্ঞানী, তবে তার সব আবিষ্কার কিন্তু বড় বড় বিজ্ঞানীদের তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই হলো সূর্যমুখীদের নতুন বাড়ির অবস্থা। তবে এইটা ভাবার কোনো সুযোগ নেই যে এই বাড়ির সবাই টিরিগিরিকে ভুলে গেছে, বরং টিরিগিরিকে সবাই ঠিকই মনে রেখেছে এবং সবাই মন থেকে চায় যেন টিরিগিরি আবার এই পৃথিবীতে, এই বাড়িতে ফিরে আসুক। কিসমত চাচা, আমার বাপ বাইদার মায়ের জ্যোৎস্না ছবি দেখে আমার নাম রাখছিল জ্যোৎস্না। আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু সহজ না। সত্যি করে কারণ আপনি ঘুমাইতেছিলেন না? না, আমি ঘুমাই নাই। আবার মিথ্যা কথা কইতেছেন? এই বসে মিথ্যা কথা কইতেছেন? শোনেন, আমি কিন্তু বাইদার মায়ের জ্যোৎস্না না। আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখছি আপনি ঘুমাইতেছিলেন, তাও আবার না টেকা। না, আমি ঘুমাই নাই। না রে না, আমি কইলাম তো আমি ঘুমাই নাই। ডর দেখান? আপনি আমারে ডর দেখান? হ্যাঁ, কান বড় করতেছেন কেন? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা বল? আমি আমার কান বড় করবো কেমনে? আপনি কি ভাবছেন এই কান বড় করে আমারে ডর দেখাবেন? শোনেন, আমার নাম জ্যোৎস্না। এসব কান বড় কইরা কোনো লাভ নাই। আমি এসব ভূতের ডরাই না। কি রে জ্যোৎস্না, তুই এমন বাসুরের লাহান কান নাড়াইতেছস কেন? মানে আমার লগে মস্করা করতেছেন? তুই কাম কর, তুই কোটা উল্টা পাল্টা কথা কথাই। আচ্ছা তুই চাই আমি আবার মিথ্যা কথা কমু কেন? আমি মিথ্যা কথা কইতে পারবো না। আহা হন, তুই এমনি এমনি বানায় বানায় ক ঘটনাটা বুঝি আমগুলোকে কি হইতাছে। তুই চাই আমার আবার কি কইতে কইতেছেন? আচ্ছা ঠিক আছে, কইতেছি। আমি টাকার মধ্যে শুয়ে থাকি, অনেক আরাম করি টাকার মধ্যে শুয়ে। সে আমার শুয়ে থাকতে ভালো লাগে, শান্তি লাগে। আমি টাকার মধ্যে গড়াগড়ি করি। এই তো উল্টা পাল্টা কথা কইলেই তোর কান বড় হয়ে যাইতেছে রে জ্যোৎস্না। আমগন কি হইব? আপনি কোন দিকে আপনি এবার মিছে কথা কোন? আমি কমো? আচ্ছা আচ্ছা, খারা আমি হইলাম একজন মস্ত বড় ব্যবসায়ী। আমি জীবনেও দারোয়ানগিরি করি নাই। আপনার কান নড়ছে। এখন কান কি বুঝছা? জ্যোৎস্না রে, আমগো লগে সব কি হইতাছে রে? আমি বুঝতে পারতেছি না, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার কিচ্ছু মাথায় ধরতেছে না চাচা। আমি বুঝতে পারতাছি রে জ্যোৎস্না, আমরা মিছে কথা কইলেই আমগো কান বাসুরের মতো বড় হয়ে যাইতাছে। আরে শোনে, আমি সব জানতাম আগে থেকে। আমার বোন রোকসানা কয়ে দিছিল আগে থেকে এই বাড়িতে ভূতের আসর আছে, ভূত আছে, ভূত। এই বাড়ির সবগুলো পাগল, একটা পাগলের কারখানা। এখন কি তোর কান আবারও বড় হয়েছে রে জ্যোৎস্না। তাই দেউম না চাচা, আমি দেউম না।
লেখেন? এই যে কবিতা কেন লেখেন? কবিতা কেন লিখি? কবিতা লেখা হচ্ছে কবি নির্লিপ্ত হৃদয়ের নেশা, ভালো লাগে, বুঝেছিস? আর সেজন্যই কবিতা লিখি। কিন্তু আমার তো মজা করতে ভালো লাগে। তাহলে এই যে মামি কেন আমার বকা দেয় খালি? টিয়া, মজা করা তো দোষের কিছু না, কিন্তু তুই যে মিথ্যা কথা বলে মজা করছিস, এই মিথ্যা কথা বলে মজা করাটা একদম ঠিক না, বুঝেছিস? আপনি কি কোনোদিনও মিথ্যা কথা কন না মামা? না, অসম্ভব, কখনো আমি মিথ্যা কথা বলি না। এ মামা, আপনার তো কান বড় হয়ে নড়ে উঠলো। এই যে খরগোশের লাহান। কি কি সাংঘাতিক! কি বলছিস টিয়া তুই? কান খরগোশ? হ্যাঁ। ও মামা, আমাকে শিখাও না, আমিও শিখবো। হ্যাঁ টিয়া, তুই কি বলছিস? কি কান বড় করা? মানে আমি তোকে কি শেখাবো তোকে আমি? এই যে কান বড় করলেন। টিয়া, তুই কিন্তু সাংঘাতিক মজা করছিস আমার সঙ্গে, আমার কবিতা লিখতে দিচ্ছিস না। এসব মজা করা বন্ধ কর, তুই তোর কাজ কর আর আমাকে আমার কবিতা লিখতে দে। সেই শিশুটির চোখ যেন হয়ে ওঠে ভীতু হরিণীর মতো। টিয়া, তুই হাসছিস কেন? কি হলো আবার? মামা, আপনার কান বড় খরগোশের মতন হইলো, আগে ছোট খরগোশের মতন হয়েছিল। দেখ টিয়া, তুমি তো খুব দুষ্টুমি করছিস, সে দুষ্টুমি করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস তুই। মামা, আমার আর শেখাও না। টিয়া, মানে তোর বয়সে আমরা দুষ্টুমি করতাম, কিন্তু তোর মতো এভাবে মিথ্যা কথা বলতাম না। হ্যাঁ। হুট করে তোর এই অট্টহাসির কারণটা কি টিয়া? হ্যাঁ, সত্যি কি দেখেছিস? না না, দেখি নাই, মজা করলাম। এই টিয়া, আবারও কি এটা আমার চোখের ভুল, মানে দেখার ভুল? তোর কান তো সত্যি সত্যি বড় হয়ে যাচ্ছে রে। সত্যি আমারও কান বড় হয়েছে। কই দেখি তো, দাঁড়া। কই মামা, না তো, কান তো ঠিকই আছে। আরে না টিয়া, আমি দেখেছি তোর কান বড় হয়ে নড়ে উঠছিল। এও কি সম্ভব? কই মামা, দেখো তুমি, ওই যে কান কি বড় হয়েছে, কিছু হয়েছে কান, দাও তো। না রে টিয়া, আমি দেখেছি। ওই যে তোকে আমি তখন জিজ্ঞেস করলাম না যে আমার কান বড় হয়েছে কিনা, দেখেছিস কিনা, তুই তখন বললি না যে না দেখিনি মামা, ঠিক তখন দেখেছি তোর কান বড় হয়ে নড়ে উঠছিল। সত্যি তো, আমি তো তোমার কান বড় হওয়া দেখি নাই। দেখেছিস? এই যে তোর কান আবারও বড় হয়ে গেছে। তার মানে হলো মিথ্যা কথা কইলে কান বড় হয়ে যায়। আচ্ছা, মানুষ ভাত খায় না, বাতাস খায়। তার মানে মিথ্যা কথা বললে টিকটিকি পানিতেও বাস করে, আবার মাটিতেও বাস করে। এবার আমিও কিছু একটা বলে ব্যাপারটাকে পরীক্ষা করে দেখি। হ্যাঁ, সত্যি সত্যি ওই মিথ্যা কথা বললে কান বড় হয়ে যায় কিনা। হ্যাঁ, এই যে আমি কবি নির্লিপ্ত হৃদয় খুব ভালো কবিতা লিখি। এই কি তাজ্জব ব্যাপার! হ্যাঁ, তার মানে
মিথ্যা কথা বললে কান বড় হয়ে যায়। তার মানে আমি যে ভালো কবিতা লিখি এটা মিথ্যা কথা। আমার কবিতা একটাও ভালো হয় না, তাজ্জব ব্যাপার। মিথ্যা কথা বললে কান বড় হয়ে যায়, এসব কি হচ্ছে? সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিকভাবে ভাবতে হবে। হ্যাঁ, সাংঘাতিকভাবে ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘোড়া হাট্টিমাটি ডিমের মতো বড় বড় ডিম পারে। এই জ্যোৎস্নাটাকে নিয়ে আমি আর পারলাম না। আগে ছিল রোকসানা, এখন এসেছে জ্যোৎস্না। ঠিক কখন গেছে, আমাকে একা হাতেই সব সামলাতে হচ্ছে। সবকিছু যখন গুছিয়ে নেব তখন হেলে দুলে আসবেন আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না। অদ্ভুত ব্যাপার, মিথ্যা কথা বললে কান বড় হয়ে যাচ্ছে কেন? কিছু তো বুঝতে পারতেছি না। কি কাণ্ড! এই জুসু, মানে তোরও কি কান বড় হয়ে যাচ্ছে রে? না মানে মামা ওই না মানে উল্টা পাল্টা কথা বলে কান বড় হয়ে যেতেছে। রক্সনা আমাকে কইছে এই বাড়িতে ভূতের আসর আছে। তোর কি বলছিস তুই? ভূত টুত বলে কিছু নাই, বুঝেছিস জুসু? তবে এ কথা সত্যি যে মিথ্যা কথা বললে কান বড় হয়ে যায়। যে মানে আমি দেখেছি টিয়ারও কান বড় হয়ে যাচ্ছে। কি করতেছেন মামা? হ্যাঁ, টিয়ারও কান বড় হয়ে যেতেছে। হ্যাঁ, যে টিয়া বললো ওনা কি দেখেছে আমারও কান বড় হয়ে যাচ্ছে। জুসু, আমি তো মিথ্যা কথা বলি না রে। বাবা, এটা আপনার কানে তো বড় হয়ে গেল। আপনি যখন বললেন মিথ্যা কথা বলেন না, আর তখনই সাথে সাথে আপনার কান বড় হয়ে গেল, দেখছেন? আমি নিজে দেখছি। জুসু, এ তো অবিশ্বাস্য, অভাবনীয় ব্যাপার। না না না, এই রহস্য আমাদের উদ্ঘাটন করতেই হবে। হ মামা, ঠিকই বলেছেন। দাঁড়া, সূর্যকে ডাকছি। এ সূর্য, সূর্য, সূর্যমুখী। লাই ডিটেক্টর মেডিসিন, তার মানে মিথ্যা উদ্ঘাটনের ঔষধ। হ্যাঁ মামা, এই ঔষধ যার উপরে স্প্রে করা হয় সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার কান বড় হয়ে নড়ে ওঠে এবং থেমে যায়। দেখেন না দুঃখু মিয়া কতবার স্কুল পলাইছে, কিন্তু হ্যাট পড়তিবার কথা একবার ভাবেন। দুঃখু মিয়া শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল চোখের পরে বিকল। কি হয়েছে জ্যোৎস্না আপু, তুমি চিৎকার করছো কেন? এটা ভাসতেছে কেন? হ্যাঁ উপরে নিচে দেখি কিছুই নাই, খালি শূন্য শূন্য ভাসতেছে। এটা নিশ্চয়ই ভূতের কাম। আমি জানি এটা ভূতের কাম, ভূতের কাম। দুরন্ত